আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগলো বা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কিনা বা আমার ভিডিওতে কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কোনো গ্যাপ আছে কিনা, তো অবশ্যই চেষ্টা করবেন আমার এই যে ভিডিওগুলো সেই ভিডিও থেকে আমাকে কমেন্টস করার জন্য, লাইক দেওয়ার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্লাস হচ্ছে আমার এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বা কোনো আস্কিং থাকলে সেটাও আমাকে জানাবেন। তো চলে আসলাম আপনাদের আরেকটি চাওয়া পাওয়ার আরেকটি ভিডিও, সেটা হচ্ছে একজন কাটিং কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব ও কর্তব্য কী। কাটিং কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইনচার্জের দায়িত্ব বা কর্তব্য কী আসলে। আহ, তো কথা না বাড়িয়ে আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি। একজন কাটিং কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জের ফার্স্ট দায়িত্ব হচ্ছে নতুন কোনো স্টাইলের ফেব্রিক যখন ইন হাউস হবে ওই ফেব্রিক্সের 4 পয়েন্ট ইন্সপেকশন প্রপারলি হচ্ছে কিনা, ওয়াশ টেস্ট, টুইস্টিং টেস্ট, রুল টু রুল জিএসএম, ব্যাস টু ব্যাস, শেড, অল এভরিথিং রিপোর্ট ঠিক আছে কিনা তা ক্রস চেক করা। এবং যদি ডাইং থেকে এগুলো রিপোর্টগুলো আসে তাহলে আমাদের নিয়ম হচ্ছে 10% ওই স্টাইলের এগেনস্টে 10% ফেব্রিক্স ইন্সপেকশন করা, প্লাস হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট রেডি করা। এরপরে ফেব্রিক্সের প্রপার লে হচ্ছে কিনা, প্রপার লে হচ্ছে কিনা, লে আমরা যখন কোনো গার্মেন্টস কাটিংয়ের জন্য রেডি করা হয় ওই লেটা প্রপারলি হচ্ছে কিনা সেটা আমার একজন কোয়ালিটি কাটিংয়ের যে রেসপন্সিবল পারসন তাকে অবজারভেশন করতে হয়। নতুন কোনো স্টাইলে কাটিংয়ে প্ল্যান হলে ওই স্টাইলের এগেনিস্টে যে পিপি স্যাম্পল, সেই পিপি স্যাম্পল নিয়ে যে টেবিল কোয়ালিটিগুলো আছে কাটিংয়ে তাদের সাথে ব্রিফিং করতে হবে। সাইজ সেট প্রপারলি কাটিং হচ্ছে কিনা তা ফলো আপ করা, সাইজ সেটগুলো প্রপারলি কাটিং হচ্ছে কিনা তা ফলো আপ করা। তারপরে ক্যাট থেকে রেশিও অনুযায়ী মার্কার দিয়েছে, তার যে লাইন কোয়ালিটির আন্ডারে যেখানে যে টেবিলে মাল কাটিং করা হবে ওই টেবিলের লাইন কোয়ালিটি প্রপারলি মার্কারগুলো চেক করতেছে কিনা, রিপোর্ট করতেছে কিনা, ওই স্টাইলের এগেনিস্টে ওই মার্কারের এগেনিস্টে মিনি মার্কার দিচ্ছে কিনা, হার্ট প্যাটার্ন আছে কিনা, হার্ট প্যাটার্নে এর উপরে মার্কারের উপর হার্ট প্যাটার্ন ফেলে সাইজ সেটে কী কী কমেন্ট ছিল, কোন কোন পয়েন্টে কমেন্ট ছিল সেগুলো, সাইজ সেটে যে কারেকশনগুলো আসছিল সেই কারেকশন অনুযায়ী যে প্যাটার্ন যে প্যাটার্ন সেই আপডেট প্যাটার্ন ঠিক আছে কিনা, কোথাও কোনো কাট মার্ক দিয়েছে কিনা বা কোথাও কোনো পয়েন্ট বা কোনা দেওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সেগুলো সে টেবিল কোয়ালিটি দেখবে। প্লাস হচ্ছে কোনো ক্রিটিক্যালিজম হলে সে কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ সেগুলো অবজারভেশন করবে, ফলো আপ করবে, মনিটরিং করবে। এরপর হচ্ছে ফেব্রিক্সের ওয়ে অনুযায়ী মার্কারে মার্কার ক্যাডের থেকে মার্কার দিচ্ছে কিনা ওয়ে অনুযায়ী, প্লাস হচ্ছে ফেব্রিক্সের যে ওয়ে সে ওয়েটা ঠিক আছে কিনা, সে ওয়ে অনুযায়ী মার্কার দিচ্ছে কিনা, মার্কারটা একজন টেবিল কোয়ালিটি যে আছে সে প্রপারলি ক্রস চেক দিচ্ছে কিনা সেটা একজন কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ ক্রস চেক করবে। কোনো স্টাইলের এগেইনস্টে ফেব্রিক্সের রানিং শেড আছে কিনা, যদি রানিং শেড থাকে সেই রানিং শেড অনুযায়ী হাইলাইট করতে হবে। এবং প্রপারলি লে দিচ্ছে কিনা ফেব্রিক্সের কি বলে রিল্যাক্সটা প্রপারলি দিচ্ছে কিনা, যেখানে ফেব্রিক্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টাইমটা সে টাইমটা মেনটেন করতেছে কিনা, এবং রিল্যাক্সের কত ঘন্টা রিল্যাক্স হলো, রিল্যাক্স টাইম কত, কয়টা স্টার্ট করা হয়েছে, কয়টা এন্ড হয়েছে সেটা প্রপারলি রিপোর্ট আছে কিনা সেগুলো সে দেখবে। বা লের প্রসিডিউর অনুযায়ী লে মেশিনের স্পিরিট ঠিক আছে কিনা তা ফলো আপ করবে। বাল্ব ব্লক কাটার পর হ্যান্ড প্যাটার্নে টপ মিডল বটম থেকে প্যানেলগুলো বের করে ক্রস চেক দিতে হবে যে প্যানেলগুলো ঠিক আছে কিনা, সেগুলো সে ক্রস চেক দিবে। ইভেন তার অধীনস্থ যে লাইন কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা ব্লক এভাবে চেক করতেছে কিনা সেটা সে ফলো আপ রাখবে। প্রপারলি নাম্বারিং বা বান্ডেলিং হচ্ছে কিনা
তা সে ক্রস চেক করবে বা ফলো আপ করবে। 100% কাট প্যানেল চেক করার জন্য যে নতুন স্টাইলের ফেব্রিক্স বা আদার্স প্রবলেম নিয়ে ব্রিফিং দিবে। যারা 100% গার্মেন্ট চেক করবে, কাট প্যানেল চেক করবে, তাদের নিয়ে নতুন স্টাইল নিয়ে ওই ফেব্রিক্সের এগেনস্টে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে অ্যাডভান্স ব্রিফিং করবে। এরপরে হচ্ছে রিকাট। রিকাট এরিয়াতে লট বা রুল বা বেস মিলিয়ে রিকাট কাটতেছে কিনা, শেড মিলিয়ে কাটতেছে কিনা সেটা দেখতে হবে। এবং রিকাটের রিজেকশন গার্মেন্টসগুলো রেড বক্সে আছে কিনা এবং রিপোর্ট হচ্ছে কিনা প্রপারলি সেটা সে ক্রস চেক দিবে। প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি প্যাটার্ন পজিশন এবং মেজারমেন্ট ক্রস চেক দিবে। প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি অনেক সময় প্যাটার্ন থাকে, প্যাটার্ন অনুযায়ী বা বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রেডিং থাকে, গ্রেডিং অনুযায়ী ঠিক আছে কিনা সে ক্রস চেক দিবে। কাপ বটম কলার, কাপ বা রুল, ব্যাস বা লট অনুযায়ী অ্যাপ্রুভ বা লাইনে ইনপুট হচ্ছে কিনা, অ্যাপ্রুভ অনুযায়ী লাইনে ইনপুট হচ্ছে কিনা সেটা সে ক্রস চেক দিবে। সুইং লাইনে কোথাও কোনো প্রবলেম হলে সমাধান দিবে ফার্স্ট টাইমে এবং সেখানে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। ফেব্রিক্সের কনজাংশন ও সিনক্রেস অনুযায়ী কাটপিস মেজারমেন্ট ঠিক আছে কিনা তা ক্রস চেক করবে। হোয়াইট কালার গার্মেন্টস পলিব্যাগে ইনপুট হচ্ছে কিনা বা হোয়াইট কালারের গার্মেন্টস যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে কিনা সেগুলো সে ফলো আপ করবে। সকল কিউআইদের সাথে সকালে মর্নিং মিটিং করবে। রিপোর্টিংয়ের আদেশ অনুযায়ী যে কাজ দিবে তা মানিয়ে কাজ করবে। প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারির পজিশন, লেন্থ, উইথ, গ্রেডিং, কালার ক্যাটাগরি ঠিক আছে কিনা তা অ্যাপ্রুভাল কিংবা স্ট্রাইক অফের সাথে ট্যাগ প্যাকের সাথে মিলিয়ে সে ক্রস চেক দিবে। ওভার শিওর হবে। কোথাও কাট প্যানেলে মার্ক দিতে হবে কিনা, কাটিং মার্ক আছে কিনা, কোথাও কান রাখতে হবে কিনা, কোথায় কান রাখার প্রয়োজন, কোথায় পয়েন্ট রাখতে হবে এবং মার্কারের সাথে হ্যান্ড প্যাটার্ন ক্রস চেক দিতে হবে। এবং প্রিন্ট এবং ফ্রন্ট পার্টের জন্য অল পার্ট প্রপার কিউরিং করতে হবে। অর্থাৎ প্রিন্টে যদি কোনো ফ্রন্ট পার্টে প্রিন্ট থাকে ওই প্রিন্ট অনুযায়ী ওই গার্মেন্টসের ওই বডির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ সবগুলোই প্রপারলি কিউরিং হচ্ছে কিনা ক্রস চেক দিতে হবে, তাহলে গার্মেন্ট শেড হবে। এরপরে হচ্ছে এমব্রয়ডারি বা ইন্টারলাইনিং হিটসেল মেশিন অল রিপোর্টগুলো আপডেট প্লাস বাইরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল আপ আছে কিনা তা সে ক্রস চেক দিবে এবং পজিশন ঠিক আছে কিনা সে ক্রস চেক দিবে। তো মূলত এখানে 25 থেকে 26টি পয়েন্ট আছে, এর বাইরেও আরও অনেকগুলো পয়েন্ট আছে। তো অনেকে যারা কাজ করেন তারা কাজের মাধ্যমে এগুলো জানেন, বা আমি মেন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমার এখানে অনেক কিছু গ্যাপ থাকতে পারে, আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।